ছুটি কিভাবে এনজয় করতে হয় সেটা ওকে দেখে বুঝতে হবে। এখন 1:30 বাজে, বিরিয়ানি আর একটা ওইখানে ফটো তোলার জন্য চলে গেছে। আর ওটাতে কিছু বেরোবে? স্নান করে নিলাম ঝপ করে, আর এদিকে খেলা চলছে। গায়ের মধ্যে রাখবে মানে তুমি যেরকম করো সেরকম। মর্নিং এভরিওয়ান, হ্যাপি সানডে সবাইকে। আজকে ঘুম পেয়েছে 10:30। সকাল সকাল উঠে তো আমার একটাই কাজ, এখন আগে ভিডিওটা রেডি করছি, কিছুটা সাজিয়েছি আর কিছুটা এখন ট্রান্সফারে বসিয়েছি। আর মা এখন চা বসিয়েছে, চা খাবো, তারপর স্নানে যাব। আজকে সানডে কি কি হয় জানি না, সবটা তোমাদের সাথে শেয়ার করবো, তো ব্লগটা পুরোটা দেখতে থাকো। হ্যাঁ হ্যাঁ, মা বসিয়েছে, আসো। তুমিও এখনো চা খাওনি? ও ঠিক আছে। তো যাই হোক, মা সকাল থেকে অনেক কাজ করছে, রেশনে গেছিল। তো কি মেনু হয় আজকে, খেলা আছে আবার। ও ঠিক আছে। কি মাছ পেয়েছো? আজকেও মাছ পায়নি। রান্নাঘরে যাই, কে কি করছে দেখি। ও নারকেলটা কি হবে আজকে? সাবু হবে, আর এখানে মা চা বসিয়েছে। ঠিক আছে। কালকে যে সমস্ত জিনিসগুলো আনা হয়েছে সব মোটামুটি এখানে আছে, আর বাকি আছে। এই দেখো সানসিল্ক শ্যাম্পু কিনেছি আমরা, দেখো 3 পাতা। 3 পাতা, হ্যাঁ। এই একটা পাতা জানো তো 50 টাকা করে নেয়, তো 3টে নেওয়া হয়েছে। এখন অনেক দিন চলে যাবে। আমিও এখন একটা মানে আমার লরিয়ালের সাথে একটা করে সানসিল্ক মিক্স করে ইউজ করছি। এই কেকগুলো আনা হয়েছে, এখানে তেল আছে, এখানে আরও কি কি সব আছে। এটা কি? ও ঘি, গ্লুকন্ডি, অনেক কিছু আছে, অল আউট। এটা কি? ও এখানে মনে হয় ডাল, জোয়ান। ও মা, জোয়ানটা রোদে দেবো তো, সামনে রাখি। লেবু আছে? পাতি ওই লেবু দিয়েই হবে। তুমি বের করে রাখো, আমরা নাকি স্যান্ডউইচ খাবো আজকে। শুধু বলি আর ভাবি, খাওয়া হয়। এই তো বিয়ে বাড়ির লেবু না, দাও না একটু দেখায়। দেখো বিয়ে বাড়ির লেবু ভালো আছে, এই দিয়ে হয়ে যাবে। ভিতরেই রাখি, একটা বের করে রাখো। বাবা আসে এভরি সানডে, আমি ভাবি যে স্যান্ডউইচ বানাবো। ওকে আমি বলি যে আমাদের একটু স্যান্ডউইচ বানিয়ে দেবে, তো আমার ব্রেকফাস্টে স্যান্ডউইচ খেতে বেশ ভালো লাগে। তো ও ভালো বানাতেও পারে, আমিও পারি, বাট আমার থেকেও বেশি ভালো ও পারে। তো কালকে আমি মেট্রো থেকে ওই জন্য ব্রেড কিনলাম, যে ঠিক আছে চিজ আছে, কর্ন আছে, সব কিছু আছে, তো একটু স্যান্ডউইচ বানাবো। সেটা আর হয় না, তো ঘুমাচ্ছে, কি করে হবে। এই যে আমার চা, আর এই যে আমার বিস্কিট। হ্যাঁ এই যে থালা সবাই নিয়ে, তারপর আমি এটা পেয়েছি। থালা দিয়েছে, থালা না, এতে অনেকগুলো চা ছিল তো তাই জন্য বেশি বড়টা নিয়ে এসছে, কোনো ব্যাপার না। আর ওই উল্টো দিকে সবাই খাচ্ছে। এখন আমার মা সাবু মাখবে, সেই প্ল্যান করছে। হ্যাঁ খেলা শেষ হয়ে গেলে যাবো। কোন মাসির বাড়ি? হাফ টাইমে জলদি আসবো। বাবা ডাব নিয়ে এসছে 4টে। আমাদের এখানে খালপাড় আছে, ওখানে গাছ আছে, মানে গাছটা সবার বাড়ির আর কি। তো বাবা ওখান থেকে 4টে ডাব নিয়ে এসছে। তো আমাদের বাড়িতেও সেদিনকে গাছ ছাড়ানো হয়েছে, বাট ডাব বেশি পাইনি, কটা মাত্রই পেয়েছিলাম, ওই 5-6টা মতো। ভাইয়ের শরীরটা খুবই খারাপ, তো সেই জন্য বাড়িতে রেখে এসেছি। আর একটা ডাব তো এখন মানে 50 টাকা করে। আমি এখান থেকে যেদিনকে ভাইয়ের ওখানে গেছিলাম, এই সন্তোষপুর লেক থেকে কিনেছিলাম সকালবেলা, একটা 50 টাকা করে, দুটো 100 টাকা দিয়ে কিনেছি। গাছ থাকতেও এখন আমাদেরকে কিনে খেতে হচ্ছে, মানে কি বলবো। একটা টাইম বাড়িতে কম করে 10টা মনে হয় নারকেল গাছ ছিল, আর এখন 2টো গাছে এসে দাঁড়িয়েছে। আর মা তোমাদের লঙ্কা রোদে দিয়েছে, তোমাদেরকে দেখাই, দাঁড়াও। লঙ্কাটার যা ঝাঁজ না, যখন লঙ্কাটা বাজছিল পুরো আমার নাকে ঝাঁজ এসে লাগছে। এই দেখো লঙ্কা রোদে দিয়েছে। তো মা তো সাবু মেখেছে, বাট আমার সাবু এখন আমি খাবো না, গ্যাস হয়ে যায় যদি, তো ওই জন্য ভাবছি একটু ব্রেড টোস্ট করবো।
এই যে 2 পিসই করবো, বেশি করবো না। আর এই যে পিনাট বাটার, এটা দিয়ে কি আসো। তো এখানে দেখো আমার ব্রেড টোস্ট করা হয়ে গেছে। ব্রেডটা আমি একটু কড়া খেতেই পছন্দ করি, বাট সময়ের অভাবে আর কালকে খুব একটা কড়া করিনি। আর এখানে আমি পিনাট বাটার একটু দিয়ে নিচ্ছি। এর আগে পিনাট বাটার আমি খাইনি, এই বাড়িতে এসেই সত্যি কথা বলতে ফার্স্ট টাইম খেলাম, বেশ ভালোই লাগছে। আর সাবু মাখা তো মা মেখেছিল, বাট আমি ওই অম্বলের জন্য না আর খেলাম না, তো ভাবলাম এই হালকা ব্রেকফাস্টটাই করি। ব্রেকফাস্ট রেডি, আর আজকে হজপচানি কাজ হচ্ছে সব আমাদের। বসে বসে ভাবলাম কি করব, জোয়ানটা রেডি করি। জোয়ান আমার খুব পছন্দের একটা জিনিস। লেবু নিয়ে নিয়েছি, বিট নুন নিয়ে নিয়েছি, থালাতে ভর্তি জল, আর এই যে আমার জোয়ান। এটা এখন রোদে মাখ দিয়ে রেখে দেবো, আর হাফ জোয়ান একটু রেখে দেবো, রান্নাতে কাজে লাগবে। ঠিক আছে, দাঁড়াও এটা করে নিই, তারপর দেখাচ্ছি। এই যে চলে এসেছে ছাদে, আর এই যে মা কালকে কম্বল মেলেছিল, রোদে দিয়েছে। এখন এটা রোদে দেবো। কোথায় দিই বাবা? এখানে আবার ছাদে জল পড়ছে কেন? হনুমান এসেছিল নাকি জানি না, তো এখানে দিয়ে রাখি। দেখো ছাদে ফুল ফুটেছে, এলাম বলে অপরাজিতা ফুটেছে, আর ফোটেনি, একটাই ফুটছে। আর এই দেখো কুড়ি, মানে এই বীজ আসছে, বীজগুলো এদিকে ফেলে দিলে আবার গাছ হবে। একটাও জবা ফুল ফোটেনি। আমাদের গাছে এখন কত জবা ফুলছে, ও মাই গড, টগর ফুলে ফুটেছে, টগর ফুটেছে। ছোট্ট ছাদ বাগানের ফুল। আরো কটা গাছ নিয়ে এসে লাগাবো, দেখি এরপর বাড়ি যাবো যখন। দাঁড়াও, এরপর বাড়ি যাবো যখন নিয়ে আসবো। কি রোদ ছাদে, এর আগে তো আরো বেশি রোদ ছিল, তবে আজকে রোদের তেজটা একটু কম। ধুয়ে নি, পুজো করছে। নাও আমাদের ছাদ বাগানের ফুল। কি করো? এটা দিয়ে কি করবে? এটা দিয়ে কি করবে? ও বাবা হরি, ফ্রাইড রাইস চিলি চিকেনের এখন প্রিপারেশন চলছে। এ দেখি, এই যে ওপর থেকে নেবো, একদম ওপরটা। বড় বড় পেঁয়াজ বলেছে সব বিয়ে বাড়ি। এই যে ব্যাগের মধ্যে আবার এসছে, তাহলে আমার আসার কি দরকার? খালি এখানে কি রেখেছে এটা জানি না, কি করবে। আমি তোমাদেরকে চিকেনটা দেখাতে এলাম। এই যে ঠিক আছে, এই চিকেনটা দিয়েছে, চিলি চিকেন হবে। গোলমরিচ গুঁড়ো হয়ে গেল। ও বাও, পুরো এটা গরম হয়ে গেছে। এইবার দেখো ঢালছে, দিল, দেখালো না টেকনিকটাই। দেখো টেকনিক দেখো, দেখেছো কত বুদ্ধি। দেখো এইটা নেবে নাকি? একটুকুনি আছে তো। ও এটা পেস্ট করবে, আরে বাবা। এবার চিকেনটা মা ম্যারিনেট করবে, তার আগে চিকেনটা একটু ছোট ছোট করে কেটে নিচ্ছে। এর আগের দিন ব্লগে দেখিয়েছিলাম অনেকটা চিকেন আনা হয়েছিল, তো সেটা বেঁচে গেছিলো, মা আলাদা করে রেখে দিয়েছিল যে চিলি চিকেন করবে বলে। মানে বেঁচে গেছিলো মিনস ওই রেখে দিয়েছিল চিলি চিকেন করবে বলে, তো আজকে সেটাই হচ্ছে। ঠিক আছে, এবার ম্যারিনেশন স্টার্ট হলো। ঠিক আছে, সবার প্রথমে চলে গেল ভিনিগার। এই দেখো, এরপর কি দেবে? আন্ডা। ও না, সয়া সস। এটা কি? এটাও ও না, এটা চিলি সস। এটা একটু দিলে না সাদা সাদা ভাবটা থাকে না, ঠিক আছে? আমি দিই ম্যারিনেশনের সময়। না, যাচ্ছে হচ্ছে আদা রসুন লঙ্কার পেস্ট। ও হাতটা দিয়ে লঙ্কা বেটে বেটে হাতটা সহ্য করে নিয়েছে। আজকে মিক্সিতে বেটেছে, বাট বেশিরভাগ সময় কিন্তু মা দেখবে তোমরা শিলে বাটে। ওকে, তেল দিচ্ছে। যারা নতুন রান্না শিখবে তারা শিখে নেবে। হ্যাঁ, আমি তো দেখে দেখে ইউটিউব দেখে দেখেই রান্না শিখেছিলাম, তারপর মা করতো সেইটা দেখতাম। আমাদের টেন একা একাই, তখন তো ইউটিউব ছিল না। এরা খুব ভালো পারে এসব।
তারপরে একটু নিজের বুদ্ধি খাটি, এটা ওটা। রান্নাটা শখের, রান্নাটা হচ্ছে শখের। তুমি যদি ভাবো যে আমি রান্না করবো শিখবো, তাহলে নিশ্চয়ই পারবে। একদিন খারাপ, দুদিন খারাপ হতে 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 হয়ে যাবে। আমাদের কি বাপের বাড়ি আমরা কি আমাদের কি হাতে ধরে শিখিয়েছি? আমরা ইচ্ছা থাকতে হবে। 100-200 জনের রান্না কোনো ব্যাপার না। আমরা দেখেছো তো আমার সব বোন। এবার দিচ্ছে গোলমরিচ, ফাটাফাটি ঝাল হবে। দাও দাও দাও, খাবো, খেলা দেখবো আর হু হু করবো। আজকে তো ম্যাচ আছে, আমি ভুলে বাটারটা গায়ের মধ্যে রাখবে মানে তুমি যেরকম করো সেরকম করবে। এটা রাখবে নাকি কিছুক্ষণ? নাকি ততক্ষণ আমরা অন্য কিছু করি, একটুখানি রাখি। সেগুলো তো করতে গেছিলাম, দেখি আবার রেশনটা বেরিয়ে গেল। রেশনটা না আনলে না গমটা পাবো না। বাজতে যায় 1:30 বাজেনি, 1:20। হট করে আমি বলছি ওকে কটায় ঘুমিয়েছো কাল রাতে? বলছে 3টের সময় ঘুমিয়েছি। ছুটি কিভাবে এনজয় করতে হয় সেটা ওকে দেখে বুঝতে হবে। এখন 1:30 বাজে, এখনো ঘুম থেকে ওঠেনি। খেলা শুরু হবে একটু পরেই। কি দেখছো? দেখলাম হুড়পুড় করে উঠলো, আবার বাথরুম থেকে এসে দেখছি শুয়ে পড়েছে। তো রবিবার তো ওকে একটা আগে ডিউটি করতে হতো, যা আমাকে আনতে যেতে হতো, আমার সাথে বেরোতে হতো। সেই ডিউটি থেকে ছুটি পেয়ে গেছো, ভাবো এখনো ঘুমাচ্ছে। টিভিটা অন করে দাও। আসো না, তুমি করে দাও। আসো। তো মা তো রান্না করছে, আর আমার বর দেখলে স্বামী ঘুম থেকে উঠলো, এখনো ব্রাশ নিয়ে বসে আছে। জীবনে ব্রেকফাস্ট বলে কিছু নেই, ঠিক আছে? তো আমি এর ফাঁকে বিছানাটা একটু তুলে নিই। বিছানার হাল তো খুব খারাপ, আর ঘরটাও গুছিনি। আজকে আমি স্নানও করিনি, কারণ অন্যদিন তাড়াতাড়ি স্নান করে ফেলি, আজকে স্নান করিনি। বাট পুজো হয়ে গেছে, যে টিনা পুজো দিয়ে নিয়েছে। তো চলো বিছানাটা গোছাই। কালকে মেট্রো থেকে এই ঝাড়ুটা বিছানা ঝাড়ার জন্য কিনে এনেছি, তো এটা আজকে উদ্বোধন করবো। কিউটসা ঝাড়ু, কালারটা ভালো হয়েছে না বলো? মা বলছে এটা মনে হচ্ছে বাথরুম পরিষ্কার করার, বাট আমি বলছি না, এটা সুন্দর। এটা দিয়ে আজকে ঘর ঝাড়ু দেবো। কমপ্লিট একটা কাজ, জানলাটা বন্ধ করে দিই, দাঁড়াও। এই যে বিছানা তোলা কমপ্লিট। আজকের জন্য এইটুকুনি, এর থেকে বেশি আজকে আর কিচ্ছু করতে পারবো না, যা হবে কাল। স্নান করে নিলাম সব করে, আর এদিকে খেলা চলছে, দেখতেই পাচ্ছ। প্রচন্ড খিদে পেয়ে গেছে জানো তো। এবার আমরা খেতে বসবো, প্রচন্ড খিদে পেয়ে গেছে। ওয়েট করছিলাম কখন স্নান করে আসবে। আমাদের ফ্রাইড রাইস চিলি চিকেন রেডি, দেখো। একটু পেঁয়াজ কাটবো। তো এসেছি একটু সন্ধে দিতে, সন্ধ্যাবেলা। এখন তো খেলার হাফ টাইম চলছে, তার মধ্যে খেলা দেখতে দেখতে হালকা ঘুমিয়েও পড়েছে। এঘর থেকে আমি চিল্লাচ্ছি যে আসো আসো, একটু ব্লগটা শুট করে দাও। বলছে শুনতেই পাচ্ছে না। আবার আমি ওখানে গেলাম, ডেকে নিয়ে এলাম। বলছে বাবা কত জ্বালা। জ্বালার কি হয়েছে, একটু বউকে হেল্প করবে, এখানে একটু গোছাতে হবে। তুমি ভিডিও করবে আর আমি হেল্প করব। আরে তুমি বাড়িতে আছো বলেই তাই, না হলে কি তোমাকে আমি ডাকি? নিজের মতনই তো করি। ঠাকুরের ওইখানটা না, ওটা নারায়ণ শিলা না শিব ঠাকুর? শিব ঠাকুর মনে হয়। ঠিক আছে। এটা আমার বড় ইচ্ছা করে রেকর্ড করেছে, ভেবেছিলাম আমি শাক বাজাতে পারি না, বাট পারি। এক একটা বাড়ি শাক এক এক রকম। ওকে ঠিক আছে, বাই। তো এই দেখো এখন চলে এসেছি চা বানাতে। হাঁড়িটা দেখছো কি সুন্দর কিউটসা, আর এই দেখো এটাও দেখো কি সুন্দর কিউটসা।
ঠিক আছে। আর সবাই ওদিকে খেলা দেখছে, আর মা এদিকে আমার জোয়ান গোছাচ্ছে। ও এটাও তো কিউট। তুই খেলা দেখছিস? তুই খেলা দেখছিস? বলে হ্যাঁ। নিমকি খেতে খেতে খেলা দেখছিস? সবার বাজি ফাটানো শেষ হয়ে গেল। হ্যাঁ, তারপরটা এত হাওয়া থাকলে কি করে হবে? কি হলো এটা? কই যাও? কই যাও? ইন্ডিয়া জেতার খুশিতে আমাদেরকে ট্রিট দিচ্ছে আরসালান থেকে মাটন বিরিয়ানি। তো যাদবপুরের নতুন ব্রাঞ্চ ওপেন হয়েছে। হ্যাঁ, বাট আমার যাওয়া হয়নি, তো সেখান থেকেই বিরিয়ানি, তো সেখান থেকে বিরিয়ানি আসছে। আর আমাকে খুবই বাজে লাগছে, আমি স্নান করে একটু মাথায় চিরুনিও দিইনি। চলো, ওই যে আমাদের মাটন বিরিয়ানি আসছে জোম্যাটো থেকে। এই তো ফোনও ঢুকে গেল, ওই ছেলেটাই। আমি বলছি তোমার ফোনে ফোন ঢুকছে। এই যে এসে গেছে আমাদের খাবার। ঠিক আছে। ড্রেস পরে নেই কেন? ড্রেস পরে নেই কেন সুইগির? তো এই যে আমাদের চলে এসেছে বিরিয়ানি। কোথাকার বিরিয়ানি? আরসালানের মাটন বিরিয়ানি। তো চলো এবার খেয়ে নি, প্রচন্ড খিদে পেয়ে গেছে। আসো, এই যে আমাদের বিরিয়ানি। আরেকটা ওইখানে ফটো তোলার জন্য চলে গেছে। এবার বিরিয়ানি ওপেন হচ্ছে, আর মা ওদিকে গোছাচ্ছে সব, বাবা এখানে খবর দেখছে। ঠিক আছে। এই যে কি গন্ধ, গন্ধেই পেট ভরে যাবে। আর এই দেখো আমি স্যালাড খেয়েছি, হাসবে না প্লিজ। ঠিক আছে। স্পেশাল মাটন বিরিয়ানি। বাবা মাটন এরকম ছোট ছোট কেন? হ্যাঁ, আর সার্ভ করছে কে দেখো। আর এখানে আমার স্পেশাল স্যালাড। আর ওটাতে কিছু বেরোবে? খাসির হাড় ভেঙে দিচ্ছ তুমি, এত জোর হয়ে গেছে তোমার দাঁতে। দেখি নাল্লি টাইপের পিস পেয়েছি। এইগুলো আমার এখন পরিষ্কার করে খেতেই 12টা বেজে যাবে। দেখি বিরিয়ানি শেষ, এখন খালি হাড়গোড় নিয়ে বসে আছো। কেমন খেলে? খুব ভালো সত্যি? আচ্ছা, দাদা বৌদি বেস্ট না আরসালান বেস্ট? না, এটা না। দাদা বৌদি কলকাতা স্টাইলের করতে পারে না, ওদেরটা একটু স্পাইসি, ঝাল ঝাল, মশলাদার। ওদেরটা ওদের মতো, আরসালানটা আরসালানের মতো। এবার বলতে পারি আমরা ওই ওখানটা খেলাম যেন পার্ক স্ট্রিটে, ওটা কি ছিল যেন ওটা? না, প্রি ওয়েডিং এর দিন। আমিনিয়ার থেকে আরসালান অনেক ভালো। না, আমিনিয়ার থেকে আমার আরসালান বেশি ভালো। আমিনিয়ার মাটন শক্ত ছিল। তো যাই হোক, চলো আজকে ব্লগটা বেশি বড় করবো না। ওখানে হাসছে, এখানেই শেষ করছি ভিডিওটা। আবার এডিট করে তবে ঘুমাবো। ঠিক আছে, তো টাটা বলে দাও। আমরা 3 জন বিরিয়ানি খেলাম, আর 2 জন কি খাবে আমরা জানি না। ঠিক আছে, টাটা বাই। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। প্লিজ 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 লাইক করো, সাবস্ক্রাইব করো প্লিজ।